এই আমার লেখাগুলো আমার এক ক্লাসমেট ছিল বিশাখা, ওদের একটা প্রকাশনী ছিল কলকাতায় আর একটা ছিল শাখা ছিল বাংলা বাজারে ঢাকায়। তো সব লেখাগুলো ও সবসময় আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিত, ও নোট করতো, ওর ডায়েরিতে নোট করতো। তো একদিন আমার বার্থডে ছিল, তো সেই দিন আমি আর যাইনি, ওই দিন ক্লাসে আমি যাইনি, আমাদের ক্লাস ছিল, আমি যাইতে পারিনি কোনো কারণে। তো পরের ক্লাসে ও আমাকে বললো যে ক্লাস শেষ করে চলে যেও না, তোমার সাথে কথা আছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ক্লাস শেষে ওর জন্য ওয়েট করলাম, ও বেরিয়ে আসছে, বললো চলো আমরা এক জায়গায় বসি। তো বসার পরে তো ও আমাকে একটা প্যাকেট থেকে, মানে গিফট করা প্যাকেটগুলো থাকে না, ওইভাবে আমাকে একটা প্যাকেট দিল, বললো যে এটা খুলো। খুললাম, খুলে দেখলাম কি রে, একটা অবিনাশী আত্মা নামে একটা বই, আমার নিচে দেখি আমার নাম। পরে আমি তো অবাক হলাম, আমি বললাম এটা কি, খুলে দেখো। তারপর আমি দেখলাম যে সব আমার লেখাগুলো। ওখানে আমাকে কিছুই জানে না এই ব্যাপারে, যে এরকম একটা আমাকে নিয়ে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, বা আমাকে যে এরকম একটা সারপ্রাইজ করবে, এটা সারপ্রাইজ, আমাকে এই জন্যই হয়তো বলেনি। আমি দেখে খুব অবাক হলাম, এত খুশি হলাম আমার জীবনে, আমি মানে ওই দিনটাকে আমি কখনো ভুলতে পারবো না। এত খুশি আর কখনো হয়নি? আর কখনো হয়নি, আমি ওই দিনটাকে কখনো ভুলতে পারবো না। পরে ও আমাকে একটা কথাই বললো যে তোমার লেখার মান খুবই ভালো, আমার বাবা খুব পছন্দ করছে, ওর বাবা একজন প্রকাশক। তো বললো যে আমার বাবা লেখাগুলো, প্রত্যেকটা লেখা খুব পছন্দ করছে এবং জিজ্ঞেস করছে যে তুমি কে। তো আমি বললাম যে আমার ক্লাসমেট, ও বলছে আর কিভাবে করে। তো ও আমাকে বলল যে তুমি লেখালেখি সবসময় চেষ্টা করে যাও, তোমার ভালো কিছু হতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো এরপর থেকে আমি লেখালেখি চালিয়ে যাই। আমার লেখা যেই পড়তে পছন্দ করতে, এইভাবে করে একটা সময় আমি উপন্যাস লেখা শুরু করলাম। তো যাই লিখি দেখা যাচ্ছে যে প্রত্যেকটার মধ্যেই আমার জীবনের গল্প দিয়ে ওখানে স্থান পায় আর কি। আর সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে যে বিশাখা আমাকে এই বই প্রকাশনে আমার লেখার সূচনা যাকে দিয়ে, তার সাথে কিন্তু এখন আমার যোগাযোগ নেই, সে বেঁচে আছে কিনা, বা আমি যে রনক রায়হান হয়েছে সে দেখছে কিনা, জানছে কিনা, এটা আমি আজ পর্যন্ত জানা নেই। তার সাথে আমার যোগাযোগ নেই, সে কোথায় আছে আমি জানি না। আজকের এই এপিসোড থেকে আপনার সেই প্রিয় বন্ধুটিকে কিছু বলতে চান? আমি তো সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং সে যদি আমাকে দেখে থাকে, বা সে যদি কখনো কোথাও যদি সে আমার সন্ধান পায়, আমি তো পাইনি, আমি তাকে বলবো যে জীবনে আরেকবার তাকে দেখতে চাই। সেই বন্ধুটি আপনার অনুপ্রেরণা এবং আপনার প্রথম লেখা বইয়ের সূচনা করে দিয়েছে। সূচনা। এখানে আরেকটা কষ্টের বিষয় আছে, আসলে আমি যে আজকে এই পর্যন্ত আসছি, আমার কোনো থাকে না যে হয়তো ফ্যামিলির সাপোর্ট থাকে, বাবা মায়ের অনেক টাকা থাকে, টাকা দিয়ে গান বাজনা করে। আমার বিষয়টা এরকম ছিল না, আমি একাই লড়াই করতে করতে এ পর্যন্ত আসছি।